থ্যাংক ইউ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ চুরমা উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি এবং জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই আমাদের মাঝে সারা ওয়ার্ল্ডে কিন্তু এটাই চলতেছে। তোমরা আমারে না এখন নিম্ন বক্তব্য দিতা নাই ভাই আমরা যেতাম জন্য সৌভাগ্য ডক্টর জুবাইদুর রহমানের বাড়ি এবং আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব এবং প্রাইম মিনিস্টার উনি এখানে এসেই ইভেন ঘোষণা দিয়েছিলেন নির্বাচন এখান থেকে এবং দরগা জিয়ারত করার পরে এবং সিলেটে আমরা প্রত্যেকটা 18টা সিট আমরা উপহার দিয়েছি এবং আজকে সবচেয়ে আমাদের আরেকটা সৌভাগ্য যে আমাদের এলজিআইডি মিনিস্টার আমাদের এখানে এসেছেন এবং সরাসরি প্র্যাকটিক্যালি দেখেছেন যে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসী ডিপ্রাইভ ছিল গত 19 বছর আমরা কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া হয়নি। আমরা জনগণের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমাদের ডিমান্ড হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এলাকার উন্নয়নের জন্য শিক্ষা চিকিৎসা এবং হসপিটাল এবং কমিউনিকেশন মানে অনেক যে ডিপ্রাইভ রিমোট এলাকা কালভার্ট ব্রিজ ফেরি এগুলির জন্য আমাদের সবার পক্ষ থেকে ডিমান্ড এবং উনি বলেছেন যে আমরা অ্যাপ্লিকেশন দিলে ওনারা সরকার কনসিডার করবে। আমরা এটার জন্য অপেক্ষা করছি এবং আজকে ওনাকে আমরা দক্ষিণ সুরমা ফেঞ্চগঞ্জ পালাগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা ওনাকে সুস্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি। খুবই দুঃখজনক এই এলাকাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ি হবার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিগত 20 বছর এখানে কোনো উন্নয়ন হয়নি। আমি কথা বললাম, ঘুরে দেখলাম এখানকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, খাল, বিল কোনো জায়গায় কোনো উন্নয়ন হয়নি, সব অবহেলিত। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে স্থানীয় মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় এম.এ. মালিক সাহেবকে সঙ্গে নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ আমাদের বিএনপি নেতা কামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেছি। এই অবহেলিত এলাকায় আমরা রাতারাতি কিছু করতে পারবো না, তবে উন্নয়নের ধারাবাহিকতা অনুযায়ী অবহেলিত হিসাবে জরুরি প্রয়োজন যেগুলি সেগুলি আমরা অবিলম্বে শুরু করব এবং পর্যায়ক্রমে যা প্রয়োজন আছে আমরা আগামী 3-4 বছরের মধ্যেই সেগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে